পড়ন্ত বিকালে আমাদের ট্রেন ছুটেছে গুয়াহাটির উদ্দেশ্যে। বিভিন্ন গ্রামের মধ্যে দিয়ে চলেছে ট্রেন। এই ধানের জমি, উপাস ধানের জন্য বুক ধীরে ছুটে চলেছে সরাইঘাট স্কুলে। সুন্দর সুন্দর এই ছবি, এই দৃশ্য সাথেই থাকবো। ট্রাভেল ট্রিপ আপনাদের এইরকম সুন্দর সুন্দর ছবি আপনাদের মালদা টাউন। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়েছে, জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো, গাড়ি এসে থামলো মালদায়। পরোটা, আলু ভাজা আর মিষ্টি রাত্রে। তো বন্ধুরা, ট্রেন সফরে আজ আর বিশেষ কিছু দেখালাম না, আজ এই পর্যন্তই। কাল সকালে আবার দেখা হবে। গুড নাইট। মর্নিং। এই মুহূর্তে আমাদের গাড়ি এসে দাঁড়ালো কামাখ্যা, গুয়াহাটির ঠিক আগে স্টেশন। আর কামাখ্যা ঢুকতে ঢুকতে কয়েক মিনিট লেটেই ঢুকলো। গুয়াহাটি ভিডিও বিপরে ঢুকছিল, এখন আমরা কিছুটা ড্রাইভ মেকআপ করছে। হ্যাঁ বললাম তো আপনাকে, বন্ধু বান্ধব 4 দিন। চলুন গুয়াহাটিতে নেমে আবার দেখা হবে। বলছি আপনার গাড়ি আজ কোথায় যাচ্ছে? জাস্ট কিছুক্ষণ আগেই আমরা পৌঁছালাম হোটেলে, আসামের গুয়াহাটির হোটেলে পৌঁছালাম। এই হোটেলের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, এই পেছনে আমার দরজা। এখন যাব, রুমে যাব, ফ্রেশ হবো। ট্রেন জার্নি দীর্ঘক্ষণ, তারপর ফ্রেশ হয়ে আবার আসছি। চলুন এবার হোটেলের ভেতরে ঢুকে যাক। এই রিসেপশনে আমরা ঢুকে চলে এলাম সোজা আমাদের রুমের কাছে। তো চলুন দেখাবো আমাদের রুম। এই হচ্ছে রুমের সামনের বারান্দা, সুন্দর বেশ চওড়া বড় বারান্দা। এই আমাদের 303 অর্থাৎ ছিল থার্ড ফ্লোরে আমাদের রুম। ফার্স্ট সেকেন্ড কোনোটাই নয়, থার্ড ফ্লোরে আমাদের রুম। এই আমাদের রুম, ওয়াশরুম, বেশ বড় সড়ো একটি রুম ছিল। তো আমরা রুমে প্রবেশ করে গেলাম, হোটেলের রুমে। তো এবারে জাস্ট খুব ক্লান্ত, সারা রাত ট্রেনে জার্নি। তো যাবো এবারে একটু ফ্রেশ হয়ে, স্নান ছেড়ে এসে আবার আপনাদের সামনে আসছি। সঙ্গে থাকুন। দেখছেন এই রুম। চলো স্নান করে এসে আবার দেখা হবে। দুপুরের লাঞ্চের পর বিশ্রাম নিয়ে আমরা বিকালের দিকে চলে এলাম ব্রহ্মপুত্রের পাড়ে একটি উদ্যানে পাচারি করতে। সেখানেই পাচারি করে আমরা ফিরে যাই হোটেলে। অরুণাচল সফরের ভ্রমণ ধারাবাহিকটি দেখতে চোখ রাখুন ট্রাভেল টিপে। দেখুন পরবর্তী পর্ব, দ্বিতীয় পর্বে। আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন, চোখ রাখুন ট্রাভেল টিপের দ্বিতীয় পর্বে।